সে আসিফ আকবরের সন্তান তার বন্ধু-বান্ধব নিয়ে একদিন রেস্টুরেন্টে খেতে গেছে, সেখানে আপনি আপনার বন্ধুদের সঙ্গে খাচ্ছিলেন এবং তারপর কোন একটা কারণে সে হয়তো ছবি তুলবে তার বন্ধুদেরকে নিয়ে এবং তখন আপনি বোধহয় বিলও পে করে দিয়েছিলেন। সেই গল্পটা ওরা প্রায় জায়গায় বলে আসলে। না, বেসিক্যালি আসিফ ভাই আমাদের বাংলাদেশের সিঙ্গার, এবং আপনি যদি দেখবেন যে আসিফ ভাই কিন্তু আমাদের 2-1 বছরের সিনিয়র। উনি কিন্তু খুব ভালো ক্রিকেট খেলতেন এবং খুব ক্রিকেট লাভার, সবসময় মাঠে আসতেন এবং সেই ক্রিকেট খেলতেন আন্ডার-19, আন্ডার-16 লেভেলে কুমিল্লার হয়ে বিভিন্ন জায়গায় খেলে বেরিয়েছেন। তো এমনকি ঢাকাতেও খেলছেন। তো আসিফের বাচ্চারা আসছিল রেস্টুরেন্টে খেতে, তো আমি পরিচয় দিচ্ছি যে আমার বাবা হচ্ছেন ইনি। তো আমি বলছি তোমরা কী খাবার, এই তো খাওয়া দাওয়া করো। তারপরে আমি ইচ্ছা করে, ওরা খাওয়া দাওয়া করেছে, আমি ম্যানেজারকে বলে দিয়েছিলাম যে বিলটা নিয়ে এটা আমি দিয়ে দেবো, বিকজ আলটিমেটলি দিন শেষে তো ধরেন আমরা একটা পরিবার। না, আপনি তো সবার ক্ষেত্রেই করেন। আমার এখন সেই দিল্লি এয়ারপোর্টের কথা মনে পড়বে যে সারা রাত আমরা আরো বাকি যারা ছিলেন, রাজ্জাক ভাই ছিলেন, অপি ভাই ছিলেন, আর জন্য কে ছিলেন এই মুহূর্তে সবার কথা মনে নেই। রাজ্জাক ছিল, আলমগীর ছিল, আলমগীর নামে একটা ছেলে ছিল, প্লেয়ার ছিল। হ্যাঁ, এবং তারপর আমরা একসঙ্গে ওখানে খাওয়া দাওয়া করলাম। বিলটা আলটিমেটলি পে করেছেন কিন্তু আপনি। না, এটা হয় কি, আমি একটা জিনিস খুব বিশ্বাস করি যে শুধু আন্তরিকতা বলে না, আপনি ধরেন সাপোজ একটা টেনিস বল, তো টেনিস বলটা হচ্ছে যদি আপনি একটু ওয়ালে মারেন, যত আস্তে মারবেন তত কাছে পড়বে, যত জোরে মারবেন তত বেশি দূরে পড়বে। তো আপনি যত মন খুলে মানুষকে খাওয়াবেন, যদি আপনার সামর্থ্য থাকে, তো দেখবেন আল্লাহ তাআলা আপনাকে কোন দিক দিয়ে বিভিন্ন জায়গা থেকে আপনি আরো বেশি দিয়েছে যে আপনি টেরও পাবেন না। তো সবকিছুতেই দিল খুলে আপনি যে কোনো জিনিসে দেওয়ার চেষ্টা করেন, দেখবেন যে দিল খুলে পিছন দিক দিয়ে কিছু না কিছু পাবেন।